দেখো তো এই ফুল গাছটা চিনো নাকি? দেখো চিনো? আমি জানি না এই ফুল গাছটার নাম কি। মানুষ কষ্টে পড়লে কত সময় কষ্টের সাথে পাছার দরুন লাগে। হয়তো কষ্ট করতে করতে হয়তো জীবনের শেষ পর্যায়ে মানুষ আয়া পড়ে। তাই আল্লাহ জানি না কার কতটা ভাগ্যে কষ্ট রাখছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কষ্ট কতটুকু ভাগ্যে রাখছে আল্লাহই ভালো জানে। কারণ যেহেতু দেশে আইসি কত কষ্ট করতেছি, সময়তে খাওয়ার কষ্ট, সময়তে গোসলের কষ্ট, সময়তে শোয়ার কষ্ট, মানে কষ্টের কোনো শেষ নাই। যে কষ্টগুলি সবসময় কাউকে বলা যায় না। তো হয়তো কষ্ট করতে করতে হয়তো একদিন কষ্ট ফুরাবে না, আমি হয়তো ফুরিয়ে যাব। তাই মানুষকে ভুলে যায়, কিন্তু কষ্ট কোনো দিন ভোলার মতো হয় না, আর ভুলতে পারেও না। কষ্ট এমন একটা জিনিস যা ভুলে না, তা কোনো দিনও ভোলার মতো হয় না, ভুলেও না আর ভোলার মতো হয়ও না। তো কষ্টটা অনেক বেশি করছি আমার জীবনে, আমি মনে কষ্টটা অনেক বেশি করছি। কষ্ট করার শেষ কোথায় আছে তা জানি না। তা আল্লাহ কবে সুখ লিখব সেটাও কয়া পারি না। কিছু মানুষের জীবনে সুখ থাকে, তারা কষ্ট কী জিনিস বোঝে না। আর আমরা এতটা কষ্ট করি, সুখ কী জিনিস বুঝলাম না। বাকি জীবনে হয়তো আর বুঝবো কি না তাও জানি না। তা আল্লাহ যারে যা দেয় তা সব আল্লাহর মঙ্গলের জন্য দেয়। আল্লাহ যারে যেটা ভালো মনে করে ওটাই দেয়। এছাড়া আমাকে আর কিছু করার থাকে না বা বলারও থাকে না। তো কিছু কিছু মানুষের দিয়েছে অনেক, কিন্তু মন বলতে কিছু দেয় নাই। আমাকেও কিছু দেয় নাই। হয়তো মানুষরা দেখলে মায়া লাগে বা কিছু করতে চাই, হয়তো পারি না। মনে হয় রাস্তায় একটা অসহায় মানুষ দেখলে, অসহায় একটা গরিব দুঃখিনীরে দেখলে মনে করে কিছু দিই, কিন্তু কি করব, করার মতো কিছু নেই। আমরা কিচ্ছু করা পারি না। শুধু তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করতে পারি, তাদের কষ্টটা তুমি মাফ করো। আমরা তো দিন বাদে তো খাইলেও হয়তো ভালো আছি, তারা তাও নেই। না আছে তাদের গায়ের জামা, না আছে খাবার, না আছে টাকা, না আছে পয়সা, রাস্তায় ঘাটে পড়ে আছে। তা আল্লাহ মানুষরে যারে দিছে তারে মন দেয় নাই, আর যারে দেয় নাই তারে আল্লাহ মন দিছে, দেবার ক্ষমতা দেয় নাই। তা আমার জীবনে একটা স্বপ্ন বা একটা আশা ছিল, বর্তমান যদি আল্লাহ আমাকে কিছু করার তৌফিক দিত মানুষের জন্য, তা আমি একটু কিছু করতাম। আমার নিজের জন্য আমি কিছুই চাই না আল্লাহর দরবারে। আমার 2টা মেয়ের জন্য জানি আল্লাহ দিন বাদে একটু খাওয়ার তৌফিক দান করে, এইটুকু চাই। আর ওদের ঘরে 2টা সন্তান দিছে, ওদের হায়াত চাই আল্লাহর কাছে, আর ওদের রিজিক চাই। ওগো রিজিক জানি দেয় ওগো বাবা মার মাধ্যমে। আমার দিন তো যেভাবে গেছি, পরবর্তী আমার দিনের আশাটার আমি বর্তমান আর করি না। আল্লাহ যদি চায় তা আমি এতেই খুশি। আর এর চেয়ে বেশি চাইলে আল্লাহর কাছে আমাদের জন্য হয়তো ঠিক হবে না। কারণ আল্লাহ যা চায় এটা আমরা নিজেরাও বুঝি না। ভাগ্য এমন একটা জিনিস, নিজে হাতে গড়ান যায় না, সব আল্লাহর হাতে থাকে। রিজিক নিজে হাতে তৈরি করা যায় না, আল্লাহর হাতে থাকে। আল্লাহ যদি একবার মুখ তুলে তাকায় এক চুল পরিমাণ, তাহলে তার কোনো কষ্ট থাকে না। আর যদি না তাকায় তাহলে তার জীবনের কষ্টের কোনো শেষ বা থাকে না। কষ্ট জিনিস কি এটাই বুঝতে পারলাম, সুখ কি জিনিস সেটা বোঝার মতো ক্ষমতা মনে হয় নাই। যাক, যে সুখে আছি এটাই আমার জন্য অনেক। আল্লাহ যা চায় তাই ভালো, এর চেয়ে ভালো পাওয়ার মতো ক্ষমতা নাই।
আল্লাহর কাছে কী চামু আর আল্লাহ তারপরও মানুষের কাছে চাইলে হয়তো মানুষে দিব, খালোই বইরা দিব না, পরিমাণ মতো দিব। আর আল্লাহ তার পরিমাণ মতো দিলে বাদেই যথেষ্ট পরিমাণ। মানুষের থেকে চাওয়ার থেকে আল্লাহর কাছে চাওয়াটা অনেক ভালো। আল্লাহ দেয়া পারে মন বুঝায়।